আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যার গুণাগুণ বলে শেষ করা যাবে না। সেটা হচ্ছে কচুরলতি। এটা খেতে যেমন সুস্বাদু হয় আবার গুণেও তেমন ভরপুর। কচুরলতিতে রয়েছে প্রচুর পরিমাণের আয়রন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, পাশাপাশি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা আমাদের হাড় মজবুত করে এবং চুলের স্বাভাবিক গঠনে প্রচুর সাহায্য করে। আবার এটি কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ সবজি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুরলতি, আলু আর শুটকির মজার একটা রেসিপি। আশা করছি পুরোটা ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার সাথেই থাকবেন। এটা তৈরি করার জন্য প্রথমত আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। এতে দিয়েছি সয়াবিন তেল, আর এই তেলটা একটু গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিয়েছি আস্ত জিরা। তো আস্ত জিরাটা কিছুক্ষণ হওয়ার পরে এখানে আমি ব্যবহার করছি বাঁশপাতা শুটকি। এটা আপনারা কি নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তার ভিতরে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ, দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব। আর শুটকিটা আমি আলাদাভাবে গরম পানিতে ওয়াশ করে নিয়েছিলাম আগেই, সেই শুটকিটাই আমি এখানে ভেজে নিয়েছি। শুটকি উঠিয়ে নেওয়ার পর ওই তেলের ভিতরে আমি এখন ব্যবহার করছি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মিশ্রণটি। আর এটা বেশ কিছুক্ষণ আমি ভেজে নিব তেলের সঙ্গে, যতক্ষণ পর্যন্ত কাঁচা মশলার গন্ধটা না যাচ্ছে। তারপর পানি দেওয়ার পর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ পর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। দেওয়ার পর এখন এটা মশলাটা আগের মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন তেলগুলো মশলার উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে বুঝবেন যে মশলাটা হয়ে গেছে। তো এখানে আমি ব্যবহার করছি আলু আর কচুরলতি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই, শুধু কচুরলতিতে রান্না করতে পারেন। তবে আমার কাছে কচুরলতিতে এই আলুটা দিলে আমার খেতে ভালো লাগে, তাই আমি ব্যবহার করেছি। তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে যে আমি শুটকিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর আমি আবারও সবজির সাথে এই শুটকিটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, নিয়ে ঢাকনা দিয়ে জাস্ট একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর অল্প একটু পানি উঠেছিল, এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে পানি একদমই শুকিয়ে গেছে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি আমার পরিমাণ মতো পানি ব্যবহার করব। আপনারা ঝোল কী পরিমাণে খাবেন সেই পরিমাণে পানি ব্যবহার করবেন। আর এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, কারণ কচুরলতিতে গরম পানিটা ব্যবহার করলে গলায় চুলকানো বা কোনো কিছুর আর আশঙ্কা থাকে না। আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি পরিমাণ মতো। আপনারা ঝোল কী পরিমাণে খাবেন সেই পরিমাণে ব্যবহার করবেন। আমি যেহেতু একটু ঝোল মাখা মাখা ঝোল খাবো, যার কারণে পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অল্প অল্প করে এইভাবে রান্না করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই পর্যায়ে মনে হলো যে ঝোলটা আরেকটু শুকাবে, যার কারণে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর এই পর্যায়ে দেখাচ্ছি, এটাই ছিল আমার তরকারির ফাইনাল লুক। আমি যেহেতু একটু ঝোল ঝোল খাবো আর আলু অবশ্যই ঝোল কিছুটা শুষে নিবে, যার কারণে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে আরও পরে এটা নামিয়ে নিতে পারেন, একদম শুকনো শুকনো করো। তো এইটাই ছিল আমার এই তরকারির ফাইনাল লুক। এটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল, আর আপনারা অবশ্যই ট্রাই করবেন এখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য, তাহলে তরকারিটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।